একটা বীজকে যদি তোমরা নর্মালি মাটিতে পুঁতে রাখো বা ফেলে রাখো, কখনোই কিন্তু 6 দিনের মধ্যে এত বড় গাছ হবে না। এত বড় গাছ 6 দিনের মধ্যে বের করার জন্য কিছু প্রসেস থাকে, সেই প্রসেসগুলি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়িভাবে একটা বীজ থেকে গাছ বেরোয়। কিছু কিছু টিপস আমার এই ভিডিওতে আপলোড করা আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের প্রয়োজন মতন সেই জিনিসটা তোমরা দেখে নিতে পারবে। আমি এই বীজগুলো কিভাবে লাগিয়েছিলাম সেই প্রসেসটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর খুব দ্রুতভাবে একটা বীজ থেকে কিন্তু চারা গাছ বেরিয়ে আসবে। একটা মাটির পাত্র নিয়ে নেবে, পাত্রটার মধ্যে বালি আর মাটি মিক্স করে ওর মধ্যে কিন্তু বীজগুলো লাগিয়ে নেবে। আর মাটির পাত্র হলে খুব ভালো হয়, কারণ না জল জমে থাকে না আর বীজগুলো নষ্টও হবে না। এইভাবে লাগিয়ে নিয়ে জল দিয়ে প্রায় 5-6 দিনের মতন পুরো প্লাস্টিক দিয়ে বেঁধে ছামা জায়গায় রেখে দাও। যখন দেখবে ছোটো ছোটো সবুজ অংশ দেখা দিচ্ছে তখন প্লাস্টিকটাকে সরিয়ে ছামা জায়গাতেই রেখে দেবে, রোদে নিয়ে আসবে না, কারণ রোদের যে প্রখর তেজটা থাকে সেটাই ছোটো ছোটো গাছ নিতে পারবে না, গাছগুলো কিন্তু মরে যাবে। যখন এই পর্যায়ে চলে আসবে গাছগুলো, তখন এটাকে তোমরা অন্য জায়গায় লাগিয়ে নিতে পারবে। যদি মাটিতে লাগাতে চাও তাহলে মাটিতে লাগিয়ে নেবে, আর যদি পটে লাগাতে চাও তাহলে পটে লাগিয়ে নেবে। আমার 3টে গাছ এখনও অবধি সেরকমভাবে কিন্তু ম্যাচিওর হয়নি, ওই 3টে গাছকে আমি তুলব না। বাকি যে 3টে গাছ রয়েছে ওই 3টে গাছ আমি এখানে লাগিয়ে নেব। সাবধানে তোলার চেষ্টা করবে, না হলে কিন্তু এই 3টে গাছের মধ্যে যদি উঠে যায় তাহলে ওইগুলো কিন্তু বাঁচানো সম্ভব হবে না, কারণ ওগুলোর থেকে কিন্তু সেরকমভাবে এখনও পাতা বেরোয়নি। একটা গাছ তুলতে গিয়ে দেখলেই একটা গাছ উঠে এসছে, ওটাকে এখনও আর ওখানে রাখবো না, ওটাকেও তুলে এখানে লাগিয়ে নেব। দেখা যাক এই গাছটা বাঁচে নাকি, কারণ এরকম গাছ যদি তুলে লাগানো হয় না তাহলে গাছের বাঁচার সম্ভাবনাটা খুব কম থাকে, কারণ গাছটা সেরকমভাবে এখনও অবধি বড় হয়নি। তো পাতাও দেখো একদমই বীজের ভেতরেই রয়েছে, পাতাটাও এখনও অবধি বেরোয়নি। বেরিয়ে এসছে যখন এটাকেও লাগিয়ে নিলাম। এখন দেখা যাক এই গাছগুলো কত তাড়াতাড়ি বাড়ে। আর এই সব টিপসগুলো না নার্সারির দাদারাও ফলো করে। আমি যখন গাছ আনতে যাই দাদাদের কাছে কিছু জিজ্ঞাসা করলে না দাদা ভাইটা খুব ভালো কিছু কিছু টিপস দিয়ে দেয়, আর ওই সব টিপসগুলোই কিন্তু আমি বাড়িতে অ্যাপ্লাই করি। কারণ এমন তো না যে আমার বড় নার্সারি আছে বা গাছের প্রতি আমার বড্ড অভিজ্ঞতা, তা না। এই ছোটো ছোটো টিপসগুলো যেহেতু আমি জানতে পারি, এগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমাদেরও অনেক হেল্প হয়। এইভাবে তোমরা করে দেখো, তোমাদের প্রত্যেকটা বীজ, শুধু সবজির না, যে কোনো ফল ফুল যে কোনো বীজ যদি এইভাবে লাগাও, বা আমার যেটা আপলোড করা আছে সেটাকেও একবার দেখে নেবে, ওইভাবেই যদি করো তাহলে খুব সহজেই কিন্তু অঙ্কুর বেরিয়ে আসবে, আর অঙ্কুর থেকে কিন্তু গাছে বেরিয়ে আসবে। আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমার নেক্সট ভিডিও আনতে আমার খুবই ভালো লাগবে। চলো তাহলে কন্টিনিউ করো।